হ্যালো গাইস, তো আমি দেখো চলে এসেছি। আমি একটু বেরোবো বন্ধুর সাথে। তো দেখো ব্যাকলেস পরেছি। আমার আমার এই ব্লাউজটা তোমাদের কেমন লাগছে দেখো। পেছনটা মানে খুব সুন্দর না, বেশ একটু আনকমন ব্যাপার আছে। তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগছে আমাকে বলবে বন্ধুরা। তো আমি বলেছিলাম ভেতরে আমি পরে নিয়েছি সিলিকনের যেটা ব্রা হয়, মানে বাটারফ্লাই ব্রা, সেটা। আর পিছনটা দেখো, ব্যাক পোর্শনটা তো আমার অসাধারণ লাগে। তো যাই হোক, মানে আমার খাজে খাজে ব্যাপারগুলো হয়ে গেছে বলে আমার অসাধারণ লাগে। কেমন লাগছে বন্ধুরা? যাক, শাড়িটা পরে দেখা যাক। আমি পরবো এই শাড়িটা, তো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করছি। দেখো, গরমে না বেরিয়ে ঘরের মধ্যে বসে বসে কীরকম একটা, মানে এমনি মোটা আরও কীরকম মোটা মোটা হয়ে গেছি, দেখেছো কি কাণ্ড। তো বন্ধুরা, এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বলেছিলাম একটা ব্যাকলেস, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই ব্যাকলেস ব্লাউজ পরেও আমি তোমাদের সাথে শাড়ি ড্র্যাপিং শেয়ার করব। তো আজকে আমি শাড়ি ড্র্যাপিংটা শেয়ার করি। দেখো, আমার এরকম একদম পাতলা শাড়ি খুব ভালো লাগে, ভীষণ ছেড়ে পরলে দারুণ লাগে। তো আমি তো ছেড়ে শাড়ি পরতে পারি না, তো আজকে ভাবছি একটু ছেড়ে পরবো শাড়িটা। তো চলো শাড়িটা পরা শুরু করে দেওয়া যাক। এরপরে আমার ইচ্ছে আছে তোমাদের সাথে পরকীয়া নিয়ে একটু চর্চা করার, নেক্সট ভিডিওতে, নট দিস ভিডিও। তো চলো, আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এখানে একটা নট বেঁধে নিতে হবে, যেটা আমি করে নিই। তোমরা কি করো বন্ধুরা আমি জানি না, আমি ওপরে নট বাঁধি। বিকজ এটা যখন এখানে গুজবো, এটা মানে এরকম টান ফান পায়ে পড়লে না, এটা খুলে আসবে না। আমি যেহেতু একটু হিল পরবো, হিলের মেজারমেন্টটা রেখে আমি এটাকে ভেতরে টাকিং করে দেবো। আমার না লেভেলের নিচে শাড়ি না পরলে মানে ঠিক মতো আসে না। এখানে শাড়ি ড্র্যাপিং আমার ভালো লাগে না, এমনি ভুঁড়ি আছে, আর এখানে শাড়ি পরলে তো আরও ভুঁড়ি বেড়ে যায়। যাই হোক, এইটা একটা মহা মুশকিলদায়ক জিনিস হয়েছে। ব্ল্যাক শাড়ি তো সবই বোঝা হবে, যাকে নো প্রবলেম। পেছনটাও করে নিই। দেখো, আমি কিন্তু পুরো নিটলি এটাকে টাকিং করে থাকি। তো আমি পুরো শাড়ি ড্র্যাপিংটাই তোমাদের সাথে শেয়ার করছি। ও মাই গড, এটা আবার কি? এখানে আবার কেন গিফট দেওয়া? যাই হোক, আমি নেব। শাড়িটা ভীষণই বড়, মানে এরকম শাড়ি তোমরা কিনতে পারো, খুব সুন্দর শাড়ি। এরকম শাড়ি তোমরা কিনতে পারো বন্ধুরা, খুব সুন্দর শাড়ি এবং অনেকটাই বড়। তো আমি এটা এমনি আগে নর্মালি পাল্লু করে নিচ্ছি, নট প্লিটেড, কারণ আমি ভাবছি ছেড়ে পরবো। পাল্লু লেন সবসময় একটু লম্বা রাখা উচিত, বাট আমি লম্বা রাখবো না এই কারণেই, যেহেতু আমি এটা ছেড়ে পরবো। তো যাই হোক, নাকি লম্বা রাখবো বুঝতে পারছি না, দেখি তো ছেড়ে পরলে কীরকম লাগে। ছেড়েই পরি বলো? ঠিক আছে, চলো। তো এখান থেকে আমি এই পোর্শনটা না আমি একটু লুজ রাখি, তাহলে না এই সাইডটা দেখতে খুব সুন্দর লাগে, মানে আমার লাগে। তো চলো, এখানটা আমি টাকিং করে দিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, এক একজন এক এক রকম শাড়ি পরতে ভালোবাসে। আমি ওরকম অফিসিয়াল শাড়ি বা মানে একদম টিপস অ্যান্ড টপস, মানে টিপ টপ শাড়ি পরতে পছন্দ করি না। একটু এলোমেলো স্টাইল, একটু কেয়ারলেস বিউটি, মানে এই জিনিসগুলো পছন্দ করি, ছেলে বলো আর মেয়ে বলো দুবার ক্ষেত্রে। যাই হোক, আমার পিছনটা দেখো টাকিং করা পুরো একদম নিটলি কমপ্লিট হয়ে গেছে। পিছনটা নিটলি টাকিং করলে খুব সুন্দর আসে। যাই হোক, এবার আমি প্লিটটা করে নেব। দেখো, দরদর করে ঘামছি, মা গো, আমার যে কী শাড়ি পরার শখ জাগলো গো। তোমাদের জন্যই জেগেছে, কারণ তোমাদের আমি বলেছিলাম যে আমি একটা ব্যাকলেস ব্লাউজে শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও করব।
তো দেখো প্লিটগুলো আমি কীরকম করে দিচ্ছি। প্লিটগুলো কিন্তু আমি একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে। প্লিট সবসময় এই যে তোমার নাভি আছে, ঠিক এই নাভি বরাবর এই লাস্টের প্রথম প্লিটটা পড়বে, তাহলে দেখতে ভালো লাগবে। তো চলো আমি এটা টাকিং করে দিই। আমার থাকে টোটাল টাকিং, একটুও বেরোবে না। ওই রকম শাড়িও পরি যখন পুরো সুন্দর হয়ে গেছে। দেখো পুরো সুন্দর করে পরা হয়ে গেছে। এবারে আমি এইটাকে ভেতর দিক থেকে, এই যে ভেতর দিক থেকে আটকাবো। এবং সবসময় সেফটি পিনে না তোমরা একটা কাগজ আটকে নেবে, তাতে তোমাদের শাড়িটা ছিঁড়বে না, বুঝেছো? দেখো আমি এখানে করে নিয়েছি, সেফটি পিনটা আমি লাগিয়ে নিয়েছি। তো আমার এই দিকটা কমপ্লিট। এবার জাস্ট পলিথিনটা আমি ছেড়ে দেবো। আর দিকটা যেহেতু এখানে কাটিং করা আছে, এটা এইভাবেই থাকবে। একটু দেখবে তুমি এই যে একটা সাইড থেকে এরকম গেলে দেখতে ভালো লাগে। যাই হোক আমি এটাও লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমার সবসাথে বড়ো সেফটি পিন লাগাবে, বিকজ বড় সেফটি পিন হলে না হয় না, মানে তোমার বলছি বড় সেফটি পিন হলে তোমার সেফটি পিনটা শাড়ির মধ্যে ঢুকে যায় না পেছনটা, ছোটো সেফটি পিন হলে অলওয়েজ ঢুকে যায়। তো দেখো আমার শাড়িটা কমপ্লিট। তো কেমন লাগছে দেখো।
অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে আমাকে কেমন লাগছে দেখতে এরকম ব্ল্যাক কালারের শাড়িতে ব্ল্যাক লেস ব্লাউজে। তো এখন গরম, চলো এখন এটা তুলে রাখি। তো যাই হোক, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো এবং ভালো থেকো। গরমে রোদে একদমই বেরোবে না, বেশি বেশি করে জল খাবে এবং সবাইকে সুস্থ রাখবে, নিজেও সুস্থ থাকবে। আমার চুলটা পুরো লাল হয়ে গেছে, দেখো কালার করিনি এখনও, কালার করতে হবে। ওয়াও, আমার স্কিনটা দেখো, মনে হচ্ছে না কোরিয়ান গ্লাস স্কিন হয়ে গেছে। অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে ঘামের গ্লাস স্কিন। মানে দেখো আমার স্কিনটা কীরকম সোয়েটিং গ্লাস স্কিন হয়ে গেছে। কোরিয়ান গ্লাস স্কিন নয়, সোয়েটিং গ্লাস স্কিন। তো যাই হোক, দেখো এটা হলো আমার লুকস। একদম লাইটলি বেরোচ্ছি, শুধু কানে একটা দুল, হাতে একটা ঘড়ি আর জাস্ট একটা ব্ল্যাক শাড়ি। ব্ল্যাক আমার প্রিয় কালার, শাড়িটাও খুব সুন্দর, হালকা পাতলা এই গরমে। তার সাথে ব্লাউজটা তো অসম, অসাধারণ, বুঝেছো? তো টাটা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল, লাভ ইউ অল।